ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের নিবিড় অরণ্য ঘেরা এক জনপদ রামগড়। এই জনপদে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী আলোকবর্তিকা, রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়। সম্প্রতি এই প্রতিষ্ঠান তার গৌরবময় পথ চলার 100 বছর পূর্ণ করল। সময় ও স্মৃতির মেলবন্ধনে এক ঐতিহাসিক শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল এই অঞ্চল। উৎসবের মূল সুরটি মিশেছিল যে শব্দবন্ধে, তা হল জীবন পরিবর্তনের 100 বছর। প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত ও দীক্ষিত করে তোলার যে ব্রত নিয়ে এই বিদ্যালয় এগিয়ে চলেছে, এই একটি বাক্যেই যেন তার সারমর্ম ফুটে উঠেছে। উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 23শে জানুয়ারি শুক্রবার, তবে উদযাপনের মূল মেজাজটি তৈরি হয় 24শে জানুয়ারি শনিবার থেকে, যা চলে 26শে জানুয়ারি পর্যন্ত। মাঙ্গলিক প্রভাতী শোভাযাত্রা এবং 100 মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে এক স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হয়। আমাদের শতবর্ষ পূর্তির যে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো নিয়েছিলাম, তার মধ্যে যেমন আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে বিদ্যালয়ের ভিতর এবং বাইরে আমরা পুরোপুরি রং করে দিয়েছি। বট গাছ, আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যে 2টি বট গাছ আছে। এক প্রাক্তন ছাত্রর সাহায্যে, মিলন মাহাতোর সাহায্যে আমরা সেই সংস্কার করেছি এবং সেইটা আমরা সুন্দরভাবে গুছিয়ে বসার উপযুক্ত করে দিয়েছি। ছাত্রদের জন্য যে আমরা পরিশোধিত যে জল, তার জন্য আমরা জল প্রকল্প করেছি। সেটা শিক্ষক মহাদের, বর্তমান শিক্ষক মহাশয়দের সাহায্যে। আর আমাদের যে বিদ্যালয়ে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি আমাদের প্রাক্তন শিক্ষক প্রদীপ কুমার মহাশয়ের সহযোগিতায় আমরা আরো উন্নয়ন করেছি। আমাদের এমপি মহাশয় কালীপদ সরেন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের খেলার মাঠ অসম্পূর্ণ, সেই খেলার মাঠটা সম্পূর্ণ করে দিবেন এবং তার সঙ্গে স্টেডিয়াম নির্মাণ করে দিবেন। বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরাও পিছিয়ে ছিল না। তাদের পরিবেশিত গান, নৃত্য, আবৃত্তি এবং নজর কাড়া ব্রতচারী প্রদর্শন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেয়। শিল্প শৃঙ্খলার এই মেলবন্ধন যেন বিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসকেই এক শৈল্পিক রূপ দিয়েছিল। এই রামগড়ের এই বিদ্যালয় এর অনেক ইতিহাস আছে, হয়তো পুরোটা বলা যাবে না, কিন্তু যেটা মেন ব্যাপার যে এখানে পিছিয়ে পড়া এলাকা, জল জঙ্গল এলাকা, এই এলাকার তখনকার দিনের যে মহিষী রানী ছিলেন আমাদের মা মোক্ষদা, তার খুব ইচ্ছে ছিল যে এলাকার মানুষকে যদি আমরা শিক্ষিত করতে পারি তাহলে এলাকার রাজার নাম হবে এবং এলাকার রাজা তার নিজস্ব জায়গায় থাকতে পারবে। সেই চিন্তাধারা থেকেই তিনি তার সন্তান নগেন্দ্রনাথ সিংহ সাহস রায়ের কাছে আবদার করেছিলেন যে পিছিয়ে পড়া জল জঙ্গলের মানুষদের শিক্ষিত করার দায়িত্ব নিতে বলেছিলেন। সেখান থেকেই উঠে এসেছিল আজকের এই মহিরূপে পরিণত হওয়া রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়। রাজা নগেন্দ্রনাথ সিংহ সাহস রায় 1926 সালের 26শে জানুয়ারি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন তার মায়ের নামাঙ্কিত করে। সাংসদ কালীপদ সোরেন এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অজয় মহাপাত্র। অতিথিদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণটি তখন মিলন মেলায় রূপান্তরিত হয়। ফিরে তাকালে দেখা যায় প্রাক স্বাধীনতা যুগে 1926 সালের 26শে জানুয়ারি রামগড়ের রাজা নগেন্দ্রনাথ সিং সাহস রায় এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 1927 সালে এটি মাধ্যমিক স্তরের অনুমোদন পায়। সেই জন্মলগ্ন থেকে সাফল্যের ধারা বজায় রেখে আজ লালগড় অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির মেরুদণ্ড হয়ে উঠেছে এই বিদ্যালয়। এখানকার প্রাক্তনীরা আজ শিক্ষকতা থেকে প্রশাসন, সমাজের সর্বস্তরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। প্রাক্তনী অভিভাবক, এলাকাবাসী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত আর্থিক ও নৈতিক সহযোগিতায় বিদ্যালয় চত্বর এক অনন্য সাজে সেজে ওঠে। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে রাজা নগেন্দ্রনাথ সিং সাহস রায় ও মোক্ষদা সুন্দরীর আবক্ষ মূর্তিও স্থাপন করা হয়, যা চিরকাল কৃতজ্ঞতার স্মারক হয়ে থাকবে। উৎসবের শেষ দিন 26শে জানুয়ারি আয়োজিত পুনর্মিলন উৎসবে কয়েক হাজার প্রাক্তন ছাত্রছাত্রীর সমাগম ঘটে। পুরনো বন্ধু আর প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে এসে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এই উৎসব প্রমাণ করে দিল যে রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয় কেবল একটি ইমারত নয়,
বরং তা আবেগ ও ঐতিহ্যের এক উজ্জ্বলতম নাম, যা আগামীর পথ চলার পাথেয় হয়ে থেকে যাবে চিরকাল।